সম্মানিত উপস্থিতি, আমার সময় সংকীর্ণ। আমাদের মাহফিলের আজকের মধ্যমণি, আজকের মাহফিলের প্রধান আলোচক, আপনাদের সুপরিচিত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন আল্লামা মুফতি মাওলানা আমির হামজা কুষ্টিয়া হুজুর রাস্তার মধ্যে আছেন। আমাদের মাঝখানে কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন ইনশাআল্লাহ। আমরা হুজুরের মুখ থেকে সুন্দর কোরআন এবং হাদিসের জ্ঞান গর্ভ আলোচনা শুনবো এবং আমল করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে। সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতের মধ্যে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো শোনো, আমাদের রাসূল কোনো যেমন তেমন মানুষ নয়, কোনো ছোটখাটো মানুষ নয়। আমাদের রাসূল হলো মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। তিনি কোনো পুরুষের পিতা নন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন শেষ নবী। কথা বলেন ঠিক কি না? আমাদের রাসূলের পর কি কোনো নবী আর দুনিয়াতে আসবে? কোনো নবী আর দুনিয়াতে আসবে না। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেষ নবী। মা কানা মুহাম্মদ আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ কোন পুরুষের পিতা নয়, মুহাম্মদ যেমন তেমন কোন মানুষ নয়। আমাদেরকে এমন ভাবে প্রস্তুতি নিতে হবে যেন আমরাও আল্লাহর রাসূলকে মহব্বত করতে পারি। আজকের আলোচনার বিষয়টা হচ্ছে আল্লাহর রাসূল উম্মতকে কত মহব্বত করেন। আমরা উম্মতকে মহব্বত করে কতটা, এটা শোনার আগে আমরা নিজেরা প্রস্তুতি নেব যেন আমরা আল্লাহর রাসূলকে মহব্বত করতে পারি। পারা যাবে না ইনশাআল্লাহ? সকলে চিৎকার মেরে বলে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন রকমের পরিচয় কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। যেমন করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অনেক নবী ও রাসূল প্রেরিত করেছেন। বিভিন্ন রকমের নবীর, প্রত্যেকটা নবীর একটা একটা করে উপাধি আছে, আছে না নাই? আমাদের নবীর একটা উপাধি হলো হাবিবুল্লাহ। আরেকজন নবী আছে ইব্রাহিম, তার উপাধি হচ্ছে খলিলুল্লাহ। এইরকম করে প্রত্যেকটা নবীর একটা না একটা উপাধি রয়েছে। কোন নবীর উপাধি দেখবেন সাফিউল্লাহ। প্রত্যেকটা নবীর একটা না একটা উপাধি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে নবীকে প্রেরিত করেছেন। কিন্তু আমরা এমন একজন রাসূল পেয়েছি, এমন একজন নেতা পেয়েছি যার উপাধি হলো হাবিবুল্লাহ। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। হাবিবুল্লাহ এমন একজন রাসূল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি যত নবী দুনিয়াতে পাঠিয়েছি আদম থেকে শুরু করে নিয়ে সকল নবী আমি আল্লাহকে খুশি করার জন্য কাজ করে। আর আমি এমন একজন নবীকে শেষ পর্যায়ে পাঠিয়েছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীকে খুশি করার জন্য আমি আল্লাহ নিজেই কাজ করি। আল্লাহু আকবার। তাহলে কেমন নবীর উম্মত আমরা? আমাদের চাইতে বড় সৌভাগ্যবান মানুষ দুনিয়াতে আর হতে পারে? হতে পারে না। কারণ আমরা শেষ নবীর উম্মত, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, আমরা নবীর উম্মত। সেই জন্য আমাদেরকেও শ্রেষ্ঠ হতে হবে। নিজে আমল করে, নিজে নামাজ রোজা হজ যাকাত সবকিছু ঠিক মতো করে আমাদেরকেও পরিচয় দিয়ে দিতে হবে যে আমরাও রাসূলের খাঁটি উম্মত। চিৎকার মেরে বলুন ঠিক কিনা? এরকম একটা আমাদেরকে সাহস দিতে হবে। আমরা আল্লাহর রাসূলের সুন্নাতগুলো ভালোভাবে মেনে চলবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্যত্র আয়াতের মধ্যে বলছেন,
وما أرسلناك إلا رحمة للعالمين الله أكبر وما أرسلناك إلا رحمة للعالمين আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে এমন একজন মানুষ পাঠিয়েছেন প্রত্যেকটা মানুষের জন্য রহমত। কথা বলেন, রহমত না গজব? রহমত। এমন একজন নবী আমরা পেয়েছি প্রত্যেকটা জাতির জন্যই রহমত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিন্দু ধর্মেরও নবী, খ্রিস্টান ধর্মেরও নবী, আল্লাহর রাসূল ইহুদিদেরও নবী, নাসারাদেরও নবী। প্রত্যেকটা জাতির নবী হচ্ছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ইসলাম ধর্মের মানুষ, সেই জন্য আমরা রাসূলকে মেনে চলি। রাসূলের মডেল, রাসূলের আদর্শ আমরা মেনে জীবন গড়ে চলতেছি। আর যারা কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, এরা আল্লাহর রাসূলকে মানতেছে না, কিন্তু আল্লাহর রাসূল কিন্তু প্রত্যেকটা জাতির জন্যই রহমত। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা জাতির জন্যই রহমত। আমরা এমন একজন আল্লাহ পেয়েছি যে আল্লাহ শুধু মুসলমানদের আল্লাহ নয়, এই আল্লাহ হচ্ছে প্রত্যেকটা জাতিরই আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কি শুধু মুসলমানদেরকেই সৃষ্টি করেছে নাকি সমগ্র দুনিয়ার প্রত্যেকটা মানুষকেই সৃষ্টি করেছে? প্রত্যেকটা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছে। আমরা মুসলমান, সেই জন্য আমরা আল্লাহকে মেনে চলি। আর যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারা আল্লাহকে কখনোই মেনে চলে না। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার কথা আমাদের ছিল আমরা নবী আমাদেরকে, উম্মতদেরকে কতটা মহব্বত করে এই বিষয়ে আলোচনা। সম্মানিত উপস্থিতি, এর বিষয়ে একটা হাদিস আপনাদের চোখের সামনে তুলে ধরলে আপনাদের চক্ষুটা শীতল হয়ে যাবে। আপনারা বুঝতে পারবেন যে আল্লাহর নবী উম্মতদেরকে কতটা ভালোবাসে, কতটা মহব্বত করে। সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিধর্মী ছিল, বিধর্মী থাকা অবস্থায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মালিকের বাড়িতে কাজ করত। কি করত? এক মালিকের বাড়িতে কাজ করত। হঠাৎ করে একদিন সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা জ্বরে কাতরাইতেছিলেন। জ্বরে কাঁপতে কাঁপতে মাটিতে শুয়ে পড়লেন। এমন অবস্থায় সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মালিক, যার বাড়িতে কাজ করে, এই মালিক এসে বেলালকে ডাক দিয়ে বলতেছে, বেলাল, তোমাকে একটা জাতা দিলাম এবং 15 কেজি চাল তোমাকে আমি দিয়ে গেলাম। রাতের মধ্যে এই চালগুলো পাটা দিয়ে পিষে তুমি আটা তৈরি করে রেখে দিবা। আগামীকাল আমার বাড়িতে মেহমান আসবে, আমি রুটি বানিয়ে মেহমানদেরকে মেহমানদারি করাবো। সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জ্বরে কাতরাইতে ঘুমায় গেলেন। তিনি আর রাত্রে বেলা এই কাজটা সম্পূর্ণ করতে পারলেন না। সকাল বেলা যখন তার মালিক চলে আসলো, মালিক আসার পর তাকে ডাক দিয়ে বলতেছে, বেলাল, তোমাকে গতকাল রাতে একটা কাজ দিয়ে গিয়েছিলাম, তুমি কাজটা কি করেছো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হতভম্ব হয়ে তিনি কান্না বিজড়িত কণ্ঠে বললেন, মালিক, হে মালিক, আপনি আমাকে যেই কাজ দিয়ে গিয়েছিলেন এই কাজটা আমি করতে পারি নাই। তার কারণ হলো আমি জ্বরে কাঁপতে ঘুমিয়ে গিয়েছিলাম, আমার কোনো সেন্স ছিল না, আমি অজ্ঞান হয়ে ঘুমিয়েছিলাম। এই মাত্র আপনি ডাকার সঙ্গে সঙ্গে আমি জাগা পেয়েছি, আমার কাজটা করা হয় নাই। যখনই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা মালিক শুনতে পেল, সাথে সাথে মালিক বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জুলুম নির্যাতন শুরু করে দিল, মারতে শুরু করে দিল, বুক বরাবর লাথি মারতে শুরু করে দিল। আল্লাহু আকবার! কি মর্মান্তিক ঘটনা! মারতে মারতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চুলের মুঠি ধরলো, চুলের মুঠি ধরে লাত্তাইতে তাকে জমিনের মধ্যে ফেলে দিল। এক মুষ্টি চুল তার মালিকের হাতে ছিঁড়ে রক্তাক্ত হয়ে উঠে চলে গেল। আল্লাহু আকবার! এমন অবস্থায় সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়ি থেকে বাহির হয়ে চলে গেল। বাড়ি থেকে বাহির হয়ে যাবার পর তিনি রাস্তার ধারে বসে আছে। রাস্তার ধারে বসে থাকার সময় ওই রাস্তা দিয়ে আমাদের রাসূল হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, চিৎকার মেরে বলুন সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। আমাদের রাসূল ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, যাবার পথে বেলালের এই মর্মান্তিক দৃশ্যটা দেখে, বেলালকে দেখে আল্লাহর রাসূল আর দাঁড়িয়ে থাকতে পারলো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, বেলালের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, বেলাল তোমার কি হয়েছে, তুমি জবাব দাও। বেলাল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা মালিকের বাড়িতে কাজ করতাম। মালিকের বাড়িতে কাজ করতে করতে একদিন আমাকে 15 কেজি চাল আর একটা পাটা এনে দিয়ে বলতেছে কাজগুলো করে দিতে, আটা তৈরি করতে। আমি অসুস্থ থাকার কারণে কাজগুলো করতে পারি নাই, যার কারণে আমার মালিক আমাকে জুলুম করেছে, নির্যাতন করেছে, মারধর করেছে। আমার তো কোনো পরিবার পরিজন নাই, আমার কোনো অভিভাবক নাই, আমি একা একটা মানুষ, আমি কোথায় যাব, কি করব? অনেক দিন থেকে না খাওয়া অবস্থা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথাবার্তা না বলে, প্রশ্নের জবাব না দিয়ে বাড়ির দিকে দৌড় দিলেন। বাড়ির দিকে দৌড় দেওয়ার পর বাড়িতে গিয়ে দেখলেন এক পেয়ালা দুধ আর 2টি খেজুর ছিল। এই এক পেয়ালা দুধের হাফ পেয়ালা দুধ বাড়িতে রেখে দিলেন, আর হাফ পেয়ালা দুধ আর 2টি খেজুর এনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজেই খাওয়ায় দিলেন। আল্লাহু আকবার! কতটা মহব্বত দেখেন। বেলাল কিন্তু তখন বিধর্মী ছিল, কিন্তু বিধর্মীর প্রতিও আল্লাহর নবীর কতটা মহব্বত ছিল। তাহলে বোঝেন আমরা তো আল্লাহর নবীর উম্মত, আমাদের প্রতি কতটা মহব্বত থাকতে পারে। সম্মানিত উপস্থিতি, বেলালকে খাওয়ায় দেওয়ার পর বেলালকে বাড়িতে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর বেলালকে বলল, বেলাল তুমি ঘুমিয়ে যাও, তুমি ক্যাথা গায়ে দিয়ে ঘুমিয়ে যাও, তোমার 15 কেজি চাল আমি রাসূল নিজেই পিষে দিব। বলুন আল্লাহু আকবার! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনেও এত কষ্টের কাজ করেন নাই, সেই দিনই প্রথম এত কষ্টের কাজ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে ঘুমিয়ে দিয়ে আল্লাহ রাসূল নিজ হাতে 15 কেজি চাল পাটা দিয়ে পিষে পিষে আটা তৈরি করতেছেন। এক পর্যায়ে আল্লাহ রাসূলের সুন্দর সুন্দর হাত মোবারক গুলো ফোঁসা পড়ে গেল, রক্তাক্ত হয়ে যাচ্ছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়ে দেখলেন, লক্ষ্য করে দেখলেন আল্লাহ রাসূলের হাত দিয়ে রক্ত পড়ছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছে, হে যুবক, আমি তো আপনাকে চিনি না, আপনার কোনো পরিচয় আমি জানি না, দয়া করে আপনার পরিচয়টা এবার দেন। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, আমি আর কোনো সাধারণ মানুষ নই, আমি হলো এই জীবনের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম শেষ নবী। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে আসলেন, এসে আল্লাহর নবীর 2 হাত নিলেন, হাত মোবারকে চুমু খাইলেন। চুমু খাওয়ার পর আল্লাহর নবীকে ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর দেরি করবেন না, আপনি আর দেরি করবেন না, জলদি করে আপনি আমাকে কালিমা পড়ায় দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের আলোচনা থেকে কি বুঝলাম? আজকের আলোচনা থেকে আমরা ঘটনা থেকে এটাই শিক্ষা পাইলাম যে মানুষকে আপনি যত বেশি মহব্বত করবেন, বিধর্মী হোক, হিন্দু হোক, মুসলিম হোক, যে কোনো জাতের হোক না কেন, আপনি মহব্বত করবেন, ভালোবাসবেন, স্নেহ করবেন, তাদের সঙ্গে উঠা বসা করবেন, তাদের সঙ্গে একটা আলাপ পরিচয় করবেন। তারপর একটা ভালো সম্পর্ক হয়ে গেলে তাদেরকে আপনারা কালেমার দাওয়াত দিয়ে দেন, দেখবেন ওই মানুষগুলো এমনি এমনি কালেমার দাওয়াত গ্রহণ করে নেবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মানুষের সাথে সুন্দর আচার ব্যবহার, সুন্দর মহব্বত, ভালোবাসা আগে সৃষ্টি করুন, তারপর কালেমার দাওয়াত দিয়ে দেন, ইসলামের দাওয়াত দিয়ে দেন। ইনশাআল্লাহ কালেমার দাওয়াত থেকে কেউ পিছপা হবে না। কারণ এই দেশ চেঞ্জ হয়ে গিয়েছে, এই দেশ আর আগের দেশ নয়, এই দেশটা হবে এখন ইসলামের দেশ। কথা ঠিক কিনা?